বৌমা, আমার বালিশের তুলাগুলা একটু ওদের দিয়ে দিয়ে তো। আমি রাতে ঘুমাতে পারি না, মাথাটা অনেক ব্যথা করে। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমার রান্না শেষ হলে আমি আপনার বালিশের তুলো রোদে দিয়ে দিব। গিন্নি, তোমার রান্না কি এখনো শেষ হলো না? কত বেলা হয়ে গেল, আমি মাঠে যাব কাজে। এই তো রান্না প্রায় শেষের দিকে। আর একটু, তুমি একটু ধৈর্য ধরো, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। জাবেদ, তুই একা একা কাজে যাচ্ছিস? তোর বড় ভাইকে ডাক দে। আমি অনেকবার ডেকেছি মা, আমি আর ডাকতে পারবো না। ও এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমার বড় ছেলেটা বড্ড অলস, ও কাজে কোনো মন নেই। তুই আর একবার ডেকে দেখ। আমি কয়েকবার ডেকেছি মা, আমি আর ডাকতে পারবো না। আমি মাঠে গেলাম। আমি তোমাকে সকালে আসার সময় অনেকবার ডেকেছি, কিন্তু তুমি আসোনি। এবার থেকে ধানের ভাগ কিন্তু আমি বেশি নেব। কি বললি তুই? তুই ধানের ভাগ বেশি নিবি? এবার থেকে আমি আমারটা নিজেই করব। শোন বাবা, আমি যেটা বলি তোরা সেটাই শোন। আমি যেটা বলবো সেটাই হবে। তোরা দুই ভাই আর ঝগড়া করিস না। তোরা দুই ভাই এবার থেকে আলাদা আলাদা করে জমি চাষ করবি। তোরা ঝগড়া করিস না। ঠিক আছে মা, আমি তোমার কথায় রাজি। হ্যাঁ মা, আমিও তোমার কথায় রাজি। আমি সেটাই ভাবছিলাম। ঠিক আছে মা, আমরা এখন নিজেরটা নিজেই করব।